ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের পীর সাহেবের যে জোট, নির্বাচনী জোট, এটা সম্ভবত আর ঠেকানো গেল না, এটা ভেঙেই গেল। অনেক চেষ্টা জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে। জামাতের আমির এক্ষেত্রে সর্বোচ্চ মানের ছাড় দেবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু মনে হচ্ছে কেউ একজন চরমোনাইয়ের ভিতর থেকে উস্কানি দিচ্ছে এবং উস্কিয়ে দিচ্ছে, যার কারণে তারা সকালে এক কথা, দুপুরে এক কথা এবং বিকেলে এক কথা বলছে। যদিও ইতিমধ্যে অনেকেই বলছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ, জামাত ইসলামের এই জোটে চরমোনাইকে রাখা উচিত হবে না, কারণ চরমোনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো কারণ নাই। এখন যে ব্যক্তি আসনের জন্য এরকম বাগড়া দিতে পারে, সেই ব্যক্তি নির্বাচন হয়ে যাবার পরে আমি প্রধানমন্ত্রী হব বা আমাকে 10টা মন্ত্রিত্ব দিতে হবে, 20টা মন্ত্রিত্ব দিতে হবে, এইটার জন্য যে বাগড়া দিবে না, এর কোনো কারণ নেই এবং এটি ভাবারও কোনো কারণ নেই। এটি রাজনৈতিক বিশ্লেষক মহলের কথা। কেউ কেউ বলছেন যে এই যে জোট হব হচ্ছে না, হতে গিয়ে আবার হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে চরমোনাইয়ের পীর সাহেব সর্বশেষ জামাতের কাছে 2টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই, আসলে মূলত জোট করার পক্ষে চরমোনাইয়ের পীর সাহেব নয়। জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না, এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে। কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন, শফিকুর রহমান বিশেষ করে, চরমোনাইয়ের পীর সাহেব যদি সেই ক্ষেত্রে আন্তরিকতা না দেখায়, তাহলে একটু কেমন দেখা যায়, মানুষ ওটাকে ভালোভাবে নেবে না। এই জন্য সে আন্তরিকতা দেখায়, বাট কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায়। আর শর্তের উপরে শর্ত, তার উপরে শর্ত, শর্ত দিতে 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 শর্তের বেড়াজালে জামাতকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে। এই সর্বশেষ যে 2টি শর্ত ছুড়ে দিয়েছে, সেটি হচ্ছে তাকে 100টা আসন চাই। 100টা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না, মান ইজ্জত চলে যায়। সুতরাং 100 আসনের নিচে জামাতের সাথে কোনো মতো অবস্থায় তারা জোটে যাবে না। এর আগে কিন্তু আমরা শুনেছি যে 60টা আসন পর্যন্ত রাজি হয়েছে, এখন আবার এই কয়েকদিন পরে আবার 100। মানে যখনই জামাতের পক্ষ থেকে এক পা আগানো হচ্ছে, পীর সাহেব তখন অমনি বেশ 20 পা পিছিয়ে আসছে। এখানে একটা অন্যতম কারণ আছে, কারণ হচ্ছে পীর সাহেবের যে মুরিদ যারা, তার যারা মাহফিল শুনতে আসে, এখানে আওয়ামী লীগও যায়, বিএনপিও যায়, তারপর চরমোনাই তো আছেই, মুরিদগুলো তো আছেই, জাতীয় পার্টিও যায়, জাকের পার্টিও যায়, প্রত্যেকেই যায়। যায় কি কারণে? যায় হচ্ছে তার ওই যে কিছু সুরেলা ওয়াজ, এগুলো শুনতে। কেউ উপভোগ করতে যায়, কেউ দেখতে যায়। তাহলে মনে করেন যে একটা জায়গায় চরমোনাইয়ের মুরিদ আছে হচ্ছে 100 জন, 100 জনের ভিতরে রিয়েল হাত পাখায় ভোট দেওয়ার মতো লোক 10 জন, বাকি 90 জন বিভিন্ন দলের। তো এই লোকগুলো তো চরমোনাইয়ের পীর সাহেবকে ভোট দিবে না, কোনোদিনও ভোট দিবে না। এখন এরা মনে করে যে এদের মাহফিলে যে লোকগুলো যায় সম্ভবত এরা সবাই তাদের ভোটার, আসলে তো তা না, বাস্তবতা তো ভিন্ন কিছু। তো এইটার উপরে ভিত্তি করে তারা 100 আসন চেয়ে বসে আছে, 100 আসন তাদেরকে এখন দিতে হবে। কেউ ভিতর থেকে উস্কিয়ে দিয়েছে যে তুমি এত 60টা আসনে তুমি রাজি হলে কেন? তুমি তো সারা দেশে নির্বাচন করলে, তোমার তো 170 থেকে 80টা আসন একেবারে নিশ্চিত, তুমি তো ক্ষমতায় চলে গেছো, তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি দরকার? একা একা নির্বাচন করো।
তো যার কারণে তখন জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে ওই যে ওই গল্পের মতো যে তুমি আমাকে এইভাবে গালিগালাজ করো, মারধর করো, তুমি কি আমাকে ভাত দিবা না? বউ স্বামীকে বলছে। তো স্বামী তখন বলছে, তুই কিলের ওজনে টের পাচ্ছিস না তোকে আমি ভাত দিব কিনা? সরমুনায়ের এখন অবস্থা এরকম, জামাতকে বোঝাতে চাচ্ছে যে কিলের ওজনে টের পাচ্ছ না, জোটে থাকবো কিনা। আজকে তাদের সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল। গতকাল একজনের সাথে ওই তাদের আলোচনা সভায় জোট সংক্রান্ত আসন সমঝোতা ইত্যাদি বিষয়ে যে আলোচনা সভাটি ছিল, সেইখানে উপস্থিত ছিলেন এরকম একজন ব্যক্তির কাছে শোনা, তিনি বলেছেন এরকম চরমোনাই যে আসনগুলো চেয়েছে এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকতে পারবে না। সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে অবশ্যই এখানে কারোর কোনো প্রার্থী থাকবে না, সব চরমোনাইয়ের প্রার্থী থাকবে। সবাই মেনে নিল। এরপর বলা হলো তাদের আসন, জামাত ইসলাম কিন্তু সর্বশেষ তাদের ৪৫টা আসন পর্যন্ত দিতে রাজি হয়েছে। ৩০ থেকে দেখেন ঠেলতে 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 ৪৫টায় চলে গেছে। ওই যে যত দিচ্ছে তত সে আরো বেশি করে তার চাহিদা বাড়ছে। ভাবছে যে তো একবারই দিলেই তো 10টা বেড়ে যাচ্ছে, আর একবারই দিয়ে দেখি আর 10টা বাড়ুক, এরকম আর কি। এরপরে বললো যে না, ৪৫টা তো দিছেন, আরো 25টা আসন আমার লাগবে। তখন জামাতের পক্ষ থেকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে যেখানে কোনো মানে কোন দলের জনপ্রিয়তা বেশি এরকম পরিমাপ করা যাচ্ছে না, হিসাব করা যাচ্ছে না, সবারই প্রায় সমান সমান কাছাকাছি, এরকম 25টা আসন শনাক্ত করে বলা হলো যে এইখানে সবাই উন্মুক্তভাবে প্রার্থী দিতে পারবে। এতেও সবাই রাজি হলো এবং ওই মিটিং থেকে বের হয়ে চরমোনাইয়ের পীর সাহেব যিনি রেজাউল করিম, তিনি আন্তরিক, অত্যন্ত আন্তরিক। তার ভাষায় আমি বলছি, তিনি অত্যন্ত আন্তরিক। তিনি মামুনুল হককে বললেন যে যে করেই হোক জোটটা টিকিয়ে রাখতে হবে, এই জোট ভাঙা যাবে না। এই বলে তিনি ওখান থেকে বেরিয়ে এলেন। ও এখানে আবার ফাঁকে আর একটা কথা বলে নেই, চরমোনাইয়ের পীর সাহেবের এরকম বাগড়া দেয়া দেখে এখন মামুনুল হকও বাগড়া দেয়া শুরু করেছে। মামুনুল হকের দলকে যে কয়টা আসন দেয়া হয়েছিল এখন তাতে তিনি তুষ্ট না, আরো অন্তত 15টা আসন তিনি বেশি চান। তো এটা তো এরকমই হবে, যখনই তাকে বেশি দেওয়া হবে অন্যজন তো বেশি চাবেই। এরপরে তারা এনসিপি কে আসন কমিয়ে দিতে বলছে এনসিপি কে যে 30টা দেওয়া হয়েছে এখানে 30টা দেওয়া যাবে না, তাদেরকে আরো কমিয়ে আনতে হবে। তার মানে কি এগুলো কি জোট রাখার কথা? এনসিপি কি মানবে? তখন এটা একটা সিদ্ধান্ত তো হয়েছে, এগুলো তো জোট রাখার কথা না, এগুলো মানে জোট যাতে ভেঙে যায় সেই জাতীয় কথা। এরপরে রাজি কিন্তু হয়ে গেল ওখান থেকে, এবং রেজাউল করিম সাহেব তিনি মামুনুল হককে এই কথা বলে গেলেন যে যে করেই হোক এই জোট টিকিয়ে রাখতে হবে। এরপর তারা বাড়ি গেলেন। সন্ধ্যার পরে তার কি হলো, চরমোনাইয়ের যিনি নায়েবে আমির ফজল করিম, তিনি দেখলাম একটা সাক্ষাৎকারে এই যে দেখুন তিনি বলছেন যে 100টা আসনের নিচে কোনো মতো অবস্থায় আমরা জোটে যেতে পারি না, এতে আমাদের মান সম্মান থাকবে না। তো সাংবাদিক প্রশ্ন করলো যে যদি আপনার 100টা আসন না দেয় তাহলে কি করবেন? উনি বলছেন না দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কে দেবে না, তো দিতেই হবে। তার মুখ থেকে শুনুন একটু। 100-100 উপরে বা 100-র আশেপাশে, এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। সেটা না হলে কি জোট আপনারা আলাদা করবেন? না, যদি সেটা না হয়, সেটা হবে না কেন? না হওয়ার যুক্তি কি? যদি কারোর জন্য এটা না হয় তাহলে সে দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। তাহলে এগুলো কি জোট রাখার মতো কথা? জোট টিকিয়ে রাখার মতো কথা? তাহলে বোঝা যাচ্ছে রেজাউল করিম সাহেবের কথা ফজল করিম সাহেব রাখছেন না, এবং ওই মিটিং এ যে রেজাউল করিম উপস্থিত ছিলেন হয়তো ফজল করিম সাহেব এতে মাইন্ড করেছেন যে আমাকে বাদ দিয়ে আসন সমঝোতা করে ফেলো তুমি, তোমাকে এই অনুমতি দিল কে? তার মানে তাদের দুইজনের ভিতরে কোনো সমন্বয় নাই, দুইজনের ভিতরে চরম সমন্বয়হীনতা আছে। একজন আরেকজনকে মাতুব্বর মানতে পারছে না, আর একজন আরেকজনকে মাতুব্বর মানছে না, কেউ কারো উপর ট্রাস্ট করছে না।
সর্বশেষ যেটা করলেন, ওইখান থেকে বেরিয়ে এসে জামাতের কাছ থেকে 100 আসনের কথা বলে যে না হলে হবে না, এই বলে আজকে সন্ধ্যায় যমুনা টিভির একটা ফটোকার্ড দেখছি, এটা আসলে সত্য কিনা জানি না, সেখানে যে নিউজটি আসছে সন্ধ্যায় তারেক রহমানের সাথে দেখা করবেন। এর ভিতরে কিন্তু আবার আরেকটা কথা হয়েছে যে আমরা বিএনপিতে গেলে বিএনপি আমাদের এমনিতেই 100 আসন ছেড়ে দিতে চায়। তো বাইরে বিএনপির সাথে যান না, বিএনপি আপনার কতগুলো আসন দেয়। মূলত কিন্তু বিএনপি তো তাদেরকে সর্বোচ্চ 5টা আসন দেবে সর্বোচ্চ, যদি যায়। এক তো নেবে না, 2 হচ্ছে যদি নেয় তাহলে সর্বোচ্চ 5টা আসন দেবে। তো ভাই তুমি বিএনপির সাথে যে যদি 5টা আসন নিতে পারো, তাহলে জামাত ইসলাম 45টা আসন দিয়ে দিচ্ছে, এতেও তুমি খুশি না? তাহলে একটু ঐতিহাসিকতার দিকে যাইবে। এখানে চরমোনাইয়ের ভোট কিন্তু সারা দেশে 3%-এর বেশি না। তো 3% ভোট পেয়ে তুমি 100 আসন চাচ্ছ, অথচ আমরা 4 দলীয় জোট যখন হলো তখন কিন্তু জামাতের ভোট ছিল 13%। তো 13% ভোটে বিএনপি জামাত ইসলামকে 30টা আসন দিয়েছিল এবং জামাত কিন্তু সেটাই মেনে নিয়েছিল। তাহলে 13% ভোট রেখে জামাত যদি 30টা আসনে রাজি হতে পারে, 3%-এ 45 আসন পেয়েও তারা রাজি না। বরং উল্টা দেখছি আমরা, তারা জামাতকে বিভিন্নভাবে গালিগালাজ, হ্যাঁ, লোভী, বেঈমান, মুনাফেক ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে। এটা কোন ধরনের কথা রে ভাই? মানে তাদের কোনো দোষ নাই, দোষ যত সব জামাতের। মানে দায় ঠেকেছে শুধুমাত্র জামাতের, এবং তারা এমন ভীতি ছড়াচ্ছে যে যদি এই জোট না হয় তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামাতের। জামাতের কি বিপদ আছে এত? জামাত তো সারা জীবন বিপদ মোকাবেলা করেই আসছে। আপনাদের মতো তো সব দলের সাথে মুরিদ বানাইয়ে আওয়ামী লীগের সময় পীর সাহেব, তো আমরা সেগুলো কি ভুলে গেছি? এগুলো আর বলতে চাই না, মানুষকে আমরা উস্কে দিতে চাই না। আমরা চাই যে করেই হোক এই জোটটা টিকিয়ে রাখতে হবে। 45টা আসন দিয়েছে ভাই, 45টা আসনে তুমি কাজ করে দেখো না। তোমার তো ইতিপূর্বে এই ধরনের কোনো অভিজ্ঞতাই নাই। এমপি হওয়ার তো দূরের কথা, কোনো জায়গায় চেয়ারম্যান হওয়ারও কোনো নজির নেই, হয়তো এক জায়গায় না কোথায় মনে সম্ভবত হয়েছিল। তাহলে একবারে তুমি লাভ দিয়ে সংসদ ভবনে চলে যেতে চাও। আবার শোনা যাচ্ছে তিনি নাকি প্রধানমন্ত্রীতে দাবি করেছেন যে জোট ক্ষমতায় আসলে আমাকে চরমোনাইয়ের পীর সাহেবকে প্রধানমন্ত্রিত্ব দিতে হবে। কিছু বলার নাই। এটা আসলে ওই যে ওই কথাই যে কিলের ওজনে টের পাচ্ছ না, ভাত দেবো কিনা।